the counting of the blessings of Allah Almighty Subhanahu wa Ta'ala, how much blessings Allah Almighty Subhanahu wa Ta'ala have given us. যদি আপনার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে চাও, never can do this. আমার ব্লেসিংসকে, আমার নিয়ামতকে তুমি গুণে গুণে শেষ করতে পারবে না। কতটা নিয়ামত তুমি গুনবে, কতটা নিয়ামত গুনবে, আল্লাহর নিয়ামতকে আমরা গুণে গুণে শেষ করতে পারবো না। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গুণে গুণে শেষ করতে পারবো না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে আমরা ভোগ করেছি, আমরা সদা সর্বদা সব সময় শুকর আদায় করব কার? আল্লাহর। কার করব বলেন তো? আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ও মালিক, আমরা তো তোমার শুকর আদায় করব, আমরা তো তোমাকে রব বলে মানব, তোমাকে আমরা দেখতে চাই, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ও গোলাম, তোমার এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তোমার এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। তুমি, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা নিলাম, আমি আল্লাহ তোমার সঙ্গে কমিটমেন্ট করলাম, প্রমিস করলাম, এই পৃথিবীতে যদিও তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, কাল কিয়ামতের দিন তোমরা যখন জান্নাতে সবাই ছুটে চলে যাবে, ওই জান্নাতে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দিদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला, ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমিস করেছেন যে গোলাম, এই পৃথিবীতে যদিও তুমি আমাকে দেখতে পারবে না, তোমার চোখের মধ্যে অতটুকু ইমিউনিটি পাওয়া নেই, এতটুকু ডাইমেনসিটি নেই তোমার চোখের মধ্যে, যেই চর্ম চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে দেখবে। ও গোলাম, আমি আল্লাহ তোমার সঙ্গে প্রমিস করেছি, যেই দিন তোরা জান্নাতে ছুটে চলে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা দেখতে চাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা জানতে চাই, ওই আল্লাহর সঙ্গে যদি আমাদের দিদার হতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদেশ এবং নিয়মকে আমাদের মেনে চলতে হবে। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী বানিয়ে, সর্বশেষ ঋষি বানিয়ে এই পৃথিবীর জমিনে ওই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আগে প্রবেশ করবেন। মুসা নবী আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঈসা নবী আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, দাউদ নবী জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না, শুআয়ব পয়গম্বর জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না, শীষ পয়গম্বর জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কে জান্নাতে প্রবেশ করতে
হতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে প্রবেশ করবেন। ইমামুল أولين الآخرين بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجدে সে हमारू ज़मीन देखे जातर आलमे मोहतरम मुस्तफा की उम्मत खैरुल उम्म। जय नबी मुहम्मद मुस्तफा সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আগে চলে যাবেন সমস্ত পয়গম্বরদের আগে। তদ্রূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা এখানে বসে আছে, এখন প্রায় রাত 1:20 বাজে, তারা আগে অন্যান্য নবীর উম্মতের আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মেনে না মেনে? মেনে। রাসূলকে মেনে না মেনে? রাসূলকে মেনে। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনকে উনি বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র দাওয়াতের জন্য, শুধুমাত্র তাবলীগের জন্য, শুধুমাত্র দ্বীনের দাওয়াত পৌঁছাতে উনার জীবনের 23 বছর তিনি স্পেন্ডিং করেছেন, ব্যয় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে রাতের বেলা যখন উনার ঘরে ফিরতেন, উনার ঘরে ফেরার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দরজাকে নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনে 23 বছর তিনি স্পেন্ডিং করেছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়। উনার জীবনে 23 বছর তিনি স্পেন্ডিং করেছিলেন, অতিবাহিত করেছিলেন শুধুমাত্র উম্মতের কাছে এই বাণী পৌঁছানোর জন্য যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা তোমরা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আর তোমরা আমলে রূপান্তরিত করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন لو كان فيهما آلهة إلا الله لفسدتا। যদি আকাশ এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত একাধিক আল্লাহ হইতেন, যদি এক আল্লাহ ব্যতীত 2 জন আল্লাহ হইতো, অথবা 3 জন আল্লাহ হইতো, অথবা 4 জন আল্লাহ হইতো, অথবা 100 জন হইতো, অথবা 500 জন হইতো, এর মানে হলো আল্লাহ যদি একজন না হইয়া অধিক জন আল্লাহ যদি এই পৃথিবীর জমিনে হইতো, তাহলে এই যে নবমণ্ডল এবং ভূমণ্ডলের যে একটা সিস্টেম রয়েছে, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, পরের দিন আবার পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যায়। রাতে আমরা সূর্যের আলো দেখতে পাই না, রাতে আমরা চাঁদের আলো দেখতে পাই, আমরা দিনের বেলা সূর্যের আলো দেখতে পাই। এই যে সোলার সিস্টেম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা নিজাম সৃষ্টি করেছেন। জানুয়ারি মাস শেষ হয়ে যায়, ফেব্রুয়ারি মাস আসে, ফেব্রুয়ারি শেষ হয়ে যায়, পরের মাস আসে, দিন যায়, রাত্রি আসে, রাত্রি শেষ হয়ে দিনের শুরু হয়। এই যে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমে কিছুই থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে গোলাম, যদি একজন আল্লাহ না হইয়া একাধিক আল্লাহ হইতো, এই সিস্টেম থাকতো না, সবটাই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাইতো। তাহলে আল্লাহ কয়জন? একজন না 2 জন? একজন। ওই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ